ঘুম থেকে উঠে সবার আগে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসারে। ডালটা সেদ্ধ হতে হতে আমার এদিকে সব কাজগুলো হয়ে যাবে, তাই ডালটা বসিয়ে দিয়ে আমি সব বাসি কাজগুলো করতে শুরু করলাম। তো সংসারে তো অনেক কাজ থাকে, আর ছোটো কাজের কোনো শেষই নেই। বাবা মেয়ে দুজনেই এখনও ঘুমাচ্ছে, তাই সেই জন্য আমি সেই ফাঁকে সব কাজগুলো সেরে নেব ভেবেছি। তো কতটা পারবো জানি না, উঠে গেলে কিন্তু আর এক ফোঁটাও আমি, কারণ যেটাই আমি করতে যাব সেটাই তাকেও করতে হবে, আমার সঙ্গে সঙ্গে সেও সেই কাজটা করবে। তো সেটা তো সম্ভব না, আমি হয়তো জামাকাপড় কাজ এগুলো তো ঠান্ডা লেগে যাবে না। তো সেই জন্য ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজ করে ফেলি, যতটা পারি আর কি চেষ্টা করি করার। তো সকালের বাসি কাজ বলতে এই যে জামাকাপড় প্রত্যেক দিনই তো আমার কাচতে হয় গাদা গাদা। কালকে অনেক জামাকাপড় কাচা হয়ে গেছিলো, সেগুলোই আবার মেলে দিচ্ছি সকালবেলায়। আজকেও অনেক জামাকাপড় কাচার আছে, জড়ো করে রেখেছি। তো বাসনগুলো ধুয়ে নেব, তারপরে জামাকাপড়গুলো কেচে নেব। ছোটো বাচ্চা থাকলে কত যে কাচাকুচি করতে হয়। এই পড়ালাম, এই জল খেয়ে ভিজিয়ে দিল, সেটাকে আবার খুলে রাখি, তো সেটা আবার পরে কেচে দিতে হয়। বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, তবুও এত গরম আর এত ঘামে আমার বাবিটা যে মানে জামা পাল্টাতেই থাকি আমি। তো এই জন্য অনেক জামা কাপড় হয়ে যায়, তো প্রত্যেক দিন তো কাচতে হয়ই। আর এবেলা কাচলে ওবেলা আবার এক বালতি জড়ো হয়ে যায়, এরকমই হয়। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে ওখানে উপর করে রাখলাম। আমি ঝাঁটটাটগুলো দিয়ে নিয়ে তারপরে বাসনটা তুলে নেব। তো আজকে না অনেক কাজ, অনেক কিছু কাজ বাকি। তো এই যে এগুলো সব তুলে নিয়ে তারপরে এখন ঘরগুলো পরিষ্কার করব। মানে প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু এত নোংরা দেখায় না প্রত্যেক দিনই। দিনের শেষে গেলে মনে হয় কি ঘর আমি আজকে পরিষ্কারই করিনি, এরকমই লাগে। তো রান্নাঘরটাও পরিষ্কার করব, আর বেডরুমটাও ভেবেছি কি একটু ঝাড়বো, ঝুল হয়েছে অনেক, সেগুলোই ঝাড়পোছ করবো আজকে। তো ওই জন্য তাড়াহুড়ো করছি, সব কাচাকুচি করে নিয়ে তারপরে হচ্ছে করবো ওগুলো। এখনও বাবা মেয়ে ঘুমোচ্ছে, তো সেই জন্য আমি বেশ একা একা কাজগুলো ভালোই গুছিয়ে করছি। যখনই উঠে যাবে তো তখনই আর কাজগুলো করতে পারবো না আমি। একা একা সংসার সামলে বাচ্চা সামলানো আমি না সময় সময় হাঁপিয়ে উঠি, জানো তো। তখন মনে হয় যদি একজন কেউ থাকতো কাছে, তাহলে হয়তো খুব ভালোই হতো, একটু রেস্ট পেতাম। কিন্তু সেটা তো আর হওয়ার নয়। তাই আবার মনকে বোঝাই যে না, একাই করতে হবে সব কিছু, সংসারও করতে হবে, বাচ্চাও সামলাতে হবে, রান্নাও করতে হবে, সবই করতে হবে। তাই কি আর করবো, এইভাবেই চলছে। কতদিন চালাতে পারবো জানি না। মানে সবই ঠিক আছে, কিন্তু খাওয়াতে গেলেই না আমার একদম ধৈর্য থাকে না। মনে হয় খাবারটা যদি কেউ খাইয়ে দিত তাহলে মানে সমস্যাই হতো না। আমার বাড়িটা না খুব শান্ত, খুবই ভালো, মানে দুষ্টুমি তো করেই, কিন্তু আমার শুধু খাওয়ানোটাই সমস্যা, আর কোনো ব্যাপারে কোনো অত সমস্যা কিছু নেই। ওইটুকু দুষ্টুমি তো বাচ্চারা করেই থাকে। তো ওই খাওয়ানোটার সময় আমার একদম মানে অধৈর্য হয়ে যায়। আর এদিকে দেখো দুজনে উঠে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। ডাল সেদ্ধটা মাখিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম মুড়ি। তারপরে বাবা মেয়ে দুজনেই গেল বাজারে গেল। বলেছে কি বাজারে অনেকক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপরে আসবে, আমি বাড়িতে সব কাজগুলো করে নেব। কিন্তু দেখো 10 মিনিটের মধ্যেই বাড়িতে চলে এসছে মাটন নিয়ে। তো আজকে মাটন রান্নাই হবে। তো এই যে এইগুলো আমি বললাম ওকে আর একটু রাখো, আমি ততক্ষণ এগুলো সব পরিষ্কার করিয়ে নিই, নাহলে আর হচ্ছেই না। মানে আজ করব কাল করব এরকম প্রত্যেক দিনই করি, কিন্তু ডিপ ক্লিনটা আর হচ্ছে না। তো ওই জন্য আজকে ভাবলাম করেই ছাড়বো। তো কাজে লেগে পড়েছি, তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে নিই। সব পরিষ্কারই থাকে, কিন্তু তবুও নোংরা ধুলো পাল্লি পড়ে যায় না, তো সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা বিশেষ করে যদি পরিষ্কার না থাকে তো একদমই রান্না করতে ইচ্ছা করে না, ঘরে ঢুকতেই ভালো লাগে না। তো সব পরিষ্কার করে নিচ্ছি, প্রত্যেক দিনই করি, কিন্তু ওই যে আমার একটা ইচ্ছু আছে, সে সব আলু পেঁয়াজ সব একদম মিক্স করে দিবে। আর চালটা এনেছে কয়েকদিন হলো, ঢালাই হচ্ছে না, ওই জন্য আমি বললাম আজকে ঢেলে দাও। আমরা জানো তো কোনো দিন না ছোটো থেকে কেনা চাল খাইনি, আমাদের ঘরেই ধান লাগাতো, অনেক ধান হতো, তো সেটাই মা সেদ্ধ করতো, সেটাই চাল, আমরা সেই চালেরই ভাত খেয়েছি। আর এখন বিয়ের পর থেকেই আমাদের কেনা চাল খেতে হয়, কারণ আমার শ্বশুরবাড়িতে তো ধান চাষ হয় না, আর আমরা তো থাকি বাইরে, বাইরে তো কিনে খেতেই হবে। তো ওই জন্যে কিনেই খেতে হয়, কিছু তো করার নেই। গ্রামে থাকার কিন্তু অনেক সুবিধা আছে, বেশিরভাগ জিনিসই কিনতে হয় না। যেমন সবজি গাছ লাগালে সবজি হয়ে যায়, চাল তেল এগুলো তো ঘরেরই থাকে, বেশিরভাগ লোকজনেরই ঘরেই চাষ করে সব। তো যাই হোক, দেখো আমি ঘর গোছাচ্ছিলাম, এদিকে পেয়ারাটা মাখিয়ে দিয়েছে আমাকে, বলছে খাও।
তো আমি পেয়ারাটা খেয়ে আবার কাজে লেগে পড়লাম। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এবার হচ্ছে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। উপরে অনেক না ঝুল হয়েছে, তো সেগুলো এখন ঝুলটা ছেড়ে নেব ভালোভাবে। আমি পরিষ্কার করছি ঘরটা। আর এদিকে রান্নাটা কিন্তু আজকে বরমশাই করবে। মাটন এনেছে, ও মাটনটা বেশ ভালোই করে, তো উনি রান্না করবে। আমি এগুলো পরিষ্কার করে নেব ভালোভাবে। আর বাবি একটু গেছে নিচে, এখনই হয়তো চলে আসবে। চলে আসলে তো আমার আর কোনো কাজই হবে না, সব কাজেই হাত লাগাবে ও। ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর দেখো কত ঝুল হয়েছিল, অনেক নোংরা হয়ে গেছিলো কিন্তু, তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বিছানাটা গুছিয়ে চাদর টাদরগুলো কাচাকুচি করে নেব, তাহলেই হবে। দেখো বলতে বলতেই কিন্তু তিনি হাজির। আর তার হাতে দেখেছো ঝাঁটা, সেও ঝাড়ছে আমার সঙ্গে সঙ্গে। দেখো কিভাবে ঝাড়ছে, আমাকে হেল্প করছে। আর ঘরের অবস্থাটা দেখো। তারপরে দুপুরে রান্না হয়েছিল মাটন আর ভাত, তো এটাই আমরা খেয়ে নিলাম।